বন্ধুরা, যারা তোমরা ঢ্যাঁড়স পছন্দ করো না তারা অবশ্যই এই ভিডিওটা একবার হলেও দেখবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে ঢ্যাঁড়স বানিয়ে দিলে চেটে পুটে খাবে, আর এটা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। ঢ্যাঁড়সের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, একদম টাটকা ঢ্যাঁড়স নিয়েছি। আর আমি একটু বড় সাইজের ঢ্যাঁড়সগুলো নিয়েছি, তাই দু টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছোট ঢ্যাঁড়সগুলো নিয়ে এক টুকরো মানে সামনের দিকটা একটু আর পিছনের গোড়া দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবে। এইভাবে পুরো ঢ্যাঁড়সটা আমি কেটে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা আগে থেকে ধুয়ে তারপর সুতির কাপড়ে পরিষ্কার করে পুছে নিয়েছিলাম, যাতে ঢ্যাঁড়সের গায়ে কোনো রকম জল না থাকে। তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর কড়ার চারপাশে করে দিচ্ছি একটা হাতার সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা ভাজা করার দরকার। তারপর দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। আর এইভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সের কালারটা কিন্তু কোনো রকম চেঞ্জ না করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখতে হবে যেন ঢ্যাঁড়সের কালারটা সবুজেই থাকে, খুব বেশি লাল করে ভাজা দরকার নেই। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিয়েছি একটা প্লেটে। তারপর ওই কড়ার মধ্যে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকেও নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম 1 চিমটির মতো লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায় আর পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুটাকে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকে দিচ্ছি। আমি এখানে একটা আলুর জায়গা আর একটা ছোট আলুর হাফ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে বড় একটা আলুও দিতে পারো। তো আলুটা দিয়ে তারপর আমি একটু আবারও মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি বন্ধুরা, খুব ভালো করে, যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে নুন আর মশলার ফ্লেভারটা ঢোকে। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জলটা অবশ্যই হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তারপর এটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তবে ঢাকা না দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে ঢাকা দিয়েও রান্নাটা করে নিতে পারো। এখন তৈরি হয়ে গেল কত সহজে আলু ঢ্যাঁড়সের দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারো, আর এটা কিন্তু গরম গরম ভাত রুটি দুটোতেই খেতে ভালো লাগে বন্ধুরা, কোনো রকম পিচ্ছিল ভাবও থাকে না। তোমরা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটি কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক